আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাহিম আলম মিথেন, আর্মি মেডিকেল কলেজ বগুড়া। আজকে আমরা করব সুপিরিয়র এক্সট্রিমিটির রেডিয়াস বোন। তো এটা আমাদের রেডিয়াস বোন। তো রেডিয়াস বোন হচ্ছে আমাদের ফোরামের একটি বস। এটা আমাদের ল্যাটারাল সাইডে থাকে অ্যান্ড এটা টিপিক্যাল লং বোন। কেন টিপিক্যাল লং বোন? কারণ এটা আমাদের বডিতে ইউজুয়ালি ভার্টিক্যালি থাকে। এটা আমাদের ওয়েট ট্রান্সমিটে হেল্প করে অ্যান্ড এটার আপার এন্ড, লোয়ার এন্ড আর শ্যাফট থাকে। আচ্ছা, এটা কি এন্ড থাকে বা এটার পার্টস কি কি আছে? তিনটা পার্টস: আপার এন্ড, লোয়ার এন্ড, ইন্টারভেনিং শ্যাফট। আপার এন্ডে কি কি ফিচার্স থাকে? আপার এন্ডে তিনটা ফিচার্স থাকে: হেড, নেক অ্যান্ড রেডিয়াল টিউবারোসিটি। ওকে, অ্যান্ড এর ইন্টারভেনিং শ্যাফট। আর লোয়ার এন্ডে কি কি ফিচার্স থাকে? লোয়ার এন্ডে থাকে এই যে, এটা হচ্ছে আমাদের স্টাইলয়েড প্রসেস, এটা ডরসাল লিস্টার টিউবারকল, এটা আলনার নচ। ওকে, এখন আমরা আসবো অ্যানাটমিক্যাল পয়েন্টস এবং অ্যানাটমিক্যাল পজিশনে। অ্যানাটমিক্যাল পজিশনে ধরেই আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কি লেফট সাইডেড বোন নাকি রাইট সাইডেড বোন। সেটার জন্য আমাদেরকে আগে জানতে হবে এটার কী কী ভাবে বা কোনটা কীভাবে থাকে। যেমন এটা বলতে হবে, ধরে আমাদের দ্য আপার এন্ড of the disc shaped head is directed upward, then the lower end is bordered than the upper end and directed downwards, then the styloid process is directed laterally downwards, and the sharpest interosseous border is directed medially. তো এটা দেখতেছি, এটা সব পুরোটাই আমাদের লেফট সাইডের ক্ষেত্রে মিলে যাচ্ছে। লেফট সাইডে যদি বোনসটা রাখি তাহলে আমাদের এই যে শার্পের ইন্টারঅসিয়াস বর্ডার ইস মিডিয়ালি থাকছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এখন আমরা জানবো হেডের কী কী ফিচার আছে। এই যে একটা হেড, এটা এখানে কনকেভ থাকে। এই হেডটা কার সাথে আর্টিকুলেট করে ভাইয়া? এই হেডটা আর্টিকুলেট করবে আমাদের ক্যাপিচুলাম অফ দ্য হিউমেরাসের সাথে। আর্টিকুলেটস উইথ ক্যাপিচুলাম অফ দ্য হিউমেরাস অ্যান্ড জয়েন্ট ফর্ম করবে হচ্ছে এলবো জয়েন্ট। আর একটা টাইপ হচ্ছে আমাদের হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে একটা অ্যানুলার লিগামেন্ট থাকে, যে লিগামেন্টের সাথে এটা আলনার সাথে অ্যাড থাকে এবং হয় হচ্ছে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট। ওকে, এবার আসি আমরা রেডিয়াল টিউবারোসিটিতে। এই যে রেডিয়াল টিউবারোসিটি দেখতে পাচ্ছি আমরা, এই রেডিয়াল টিউবারোসিটিটা দুই ভাগে বিভক্ত। একটা হরিজন্টাল লাইনের মধ্যে দুই ভাগে বিভক্ত, একটা anterior smooth part and posterior rough part. anterior smooth part কি লাগে ভাইয়া? anterior smooth part এ লাগে smooth part of the biceps tendon of the tendon লাগে, অর্থাৎ biceps tendon লাগে, যেটা সেপারেটেড থাকে কি দ্বারা? এটা সেপারেটেড থাকে একটা বার্সা দ্বারা। ওকে, এখন জানতে হবে বার্সা কি। বার্সা হচ্ছে আমাদের একটা ব্যাক অফ দ্য স্যাক কন্টেনিং দ্য সাইনোভিয়াল ফ্লুইড হুইচ প্রিভেন্ট দ্য ফিকশন, অর্থাৎ একটা থলের মতো অংশ যেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। আর এটা যেহেতু এলবো জয়েন্ট, এটা মুভমেন্ট হবে, হাতের মুভমেন্টের মতো ফ্লেকশন এক্সটেনশন হবে, যখন যাদের ফ্রিকশন না হয় এটাতে প্রিভেন্ট করে। ওকে, অ্যান্ড পোস্টেরিয়র রাফ পার্ট, এই পোস্টেরিয়র রাফ পার্ট যেটা দেখতে পাচ্ছি আমরা, এই পোস্টেরিয়র রাফ পার্ট থেকে অরিজিন নেবে বা ইনসারশন নেবে, পোস্টেরিয়র রাফ পার্ট থেকে ইনসারশন নেবে টেন্ডন অফ দ্য বাইসেপস ব্রাকাই। ওকে, এখন আমাদেরকে এই যে রেডিয়াস, এটা তিনটা বর্ডার আছে। এই যে মাঝখানে ইন্টারঅসিয়াস বর্ডার, তারপরে এটা অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড এটা পোস্টেরিয়র বর্ডার। ওকে, আমরা বর্ডার ট্রেস করবো সবসময় এক আঙ্গুল দিয়ে, অ্যান্ড সারফেস ট্রেস করবো 3 আঙ্গুল বা 4 আঙ্গুল দিয়ে সারফেস ট্রেস করবো। তো বর্ডার তিনটা অ্যান্ড সারফেস। এবার দেখো, সো দিস ইজ দ্য ইন্টারঅসিয়াস বর্ডার আর মিডিয়াল বর্ডার। Intervening the interosseous border and the anterior border, there is a surface is called anterior surface. Then between the interosseous border or medial border and the posterior border, there is a surface called posterior surface. And the last and rest that you can understand that between the posterior border and the anterior border, there is a surface is called lateral surface. Okay, এখন আমরা দেখব অ্যান্টেরিয়র বর্ডার। এই অ্যান্টেরিয়র বর্ডারটা আপার পার্ট অবলিক অ্যান্ড লোয়ার পার্ট হচ্ছে আমাদের ভার্টিক্যালি এটা আসে। যে আপার পার্ট যে অবলিক, এখানে অরিজিন নেয় হচ্ছে আমাদের ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, এই যে রেড কালার দিয়ে মার্ক করা, এটা অ্যান্টেরিয়র বর্ডারের অ্যাটাচমেন্ট, অ্যান্টেরিয়র বর্ডারে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। আর নিচে যে থাকে যে ভার্টিক্যাল পার্টটা, সেখানে একটা এক্সটেনসর রেটিনোকুলাম থাকে। রেটিনোকুলাম কি জিনিস সেটা আমি পরে ছবির মাধ্যমে বুঝিয়ে দেবো। এবার আসে আমরা পোস্টেরিয়র বর্ডার। এই যে পোস্টেরিয়র বর্ডার একটা ইনডিফাইন্ড বর্ডার, এখানে কিছু অ্যাটাচমেন্ট করে না।
এবার আসি আমরা ইন্টারঅসিয়াস বর্ডার বা মিডিয়াল বর্ডার। এই যে ইন্টারঅসিয়াস বর্ডার, সারফেস বর্ডার ইন রেডিয়াস। এটা রেডিয়াল টিউবারসিটি কিছুটা নিচ থেকে স্টার্ট হয় অ্যান্ড এটা কীভাবে অ্যাটাচ থাকে বা এটার সাথে অ্যাটাচমেন্ট কী করে, এটার সাথে অ্যাটাচমেন্ট করে হচ্ছে আমাদের ইন্টারঅসিয়াস মেমব্রেন। এই ইন্টারঅসিয়াস মেমব্রেন এই রেডিয়াসের সাথে রেডিয়াসের ইন্টারঅসিয়াস বর্ডার অ্যান্ড এই যে দেখতেছি আমরা এটা আলনা। এই আলনা, এই যে রেডিয়াস আর আলনার মাঝখানে আমাদের সাদা ফাইবার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইন্টারঅসিয়াস মেমব্রেন। এটাও ইন্টারঅসিয়াস বর্ডার, এটাও ইন্টারঅসিয়াস বর্ডার। এই দুই বর্ডারের মাঝখানে একটা মেমব্রেন থাকে, যাকে বলা হয় ইন্টারঅসিয়াস মেমব্রেন। এটা ফর্ম করে হচ্ছে আমাদের মিডল রেডিওয়ালনার জয়েন্টের ক্ষেত্রে। মিডল রেডিওয়ালনার জয়েন্ট এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে আমাদের ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট। ওকে, এখন আমরা আসি অ্যান্টেরিয়র সারফেসে। তো অ্যান্টেরিয়র সারফেসে আমরা একটা ফোরামেন দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছ ফোরামেন, এই ফোরামেনটার নাম হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট ফোরামেন। এই ফোরামেন দিয়ে পাস করে নিউট্রিয়েন্ট আর্টারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।